নমস্কার বন্ধুরা। কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল 26 ফুট 6 ইঞ্চি বাই 40 ফুটের মধ্যে একটা বিল্ডিং প্ল্যান রেডি করতে। সেই জন্যে আজকে এই বিল্ডিং প্ল্যানটা তার জন্য রেডি করলাম। একটু দেখে নিই ফার্নিচার লেআউট এবং প্ল্যানের লেআউট কী কী আছে সেগুলো। সামনের দিকে এন্ট্রান্স আছে, এন্ট্রান্সের পরে আছে বারান্দা, বারান্দার পরেই 3টে বেডরুম আছে এবং একটা টয়লেট আছে আর একটা ডাইনিং এরিয়া আছে। প্রথম যে বেডরুমটা আছে এখানে সহজেই ডবল বেডের আলমারি বসানো যাবে। সামনে যে বেডরুমটা আছে এখানে একটা বেড এবং দুটো আলমারি বসানো যাবে। উপরে ডান দিকে রয়েছে দ্বিতীয় বেডরুম। ঘরটি পর্যাপ্ত আলো বাতাস পাওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। বাম দিকে রয়েছে তৃতীয় বেডরুম। ছোট পরিবার এবং অতিথি কক্ষ হিসাবে অর্থাৎ গেস্ট রুম হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে। আর মাঝামাঝি অংশে টয়লেটটা রাখা হয়েছে যাতে বাড়ির সব সদস্য সহজেই ব্যবহার করতে পারে। মাঝখানে সুন্দর ডাইনিং স্পেস রাখা আছে। এটা লিভিং রুম হিসাবে প্লাস ডাইনিং রুম হিসাবে এখানে 4 থেকে 6 জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ডান দিকে রয়েছে সিঁড়ি, ফলে ভবিষ্যতে উপরে আরও একটি ফ্লোর নির্মাণ করলে এই সিঁড়ি দিয়ে যাতায়াত করলে সহজ হবে। অনেকেই শুধু ঘরের সংখ্যা দেখেন, কিন্তু সঠিক ফার্নিচার প্ল্যানিং না থাকলে বাড়ি ব্যবহার করতে সমস্যা হয়। এই প্ল্যানে ফার্নিচার লেআউট আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। আমার ওই ভাইটা বলেছিল, দাদা ফার্নিচার লেআউটগুলো এর ভেতরে ইনক্লুড করে দিও। এবার বাড়ি তৈরি করার আগে অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান তৈরি করুন। আর বিশেষ করে যদি আপনার বাড়ির হাউস প্ল্যান, এস্টিমেট এবং হোম লোন, আমরা এসবিআই থেকে মেইনলি হোম লোনগুলো করাই, সেগুলোর যদি প্রয়োজন হয় আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমরা পুরোটাই আপনাকে গাইড করব। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ব্রোকার চার্জ বা আনুষঙ্গিক যে সমস্ত চার্জ কিছুই নেওয়া হয় না। ব্যাংক যে চার্জটা আপনাকে করবে সেটাই, শুধু আমরা আপনার ফাইলটা প্রসেস করে দেব। চলুন এবার রুমগুলোর সাইজ কত সেগুলো একটু দেখে নেওয়া যাক। এটা বারান্দা, একটা বেডরুম, ডাইনিং, সাথে এটা লিভিং এরিয়া হিসেবেও ব্যবহার করা যেতে পারবে যেহেতু এখানে অনেকটা স্পেস আছে। এটা ওপেন কিচেন, টয়লেট, বেডরুম, এটাও একটা বেডরুম। এই বারান্দাটার সাইজ রেখেছি আমরা 4 ফুট। এই বেডরুমটার সাইজ রেখেছি 12 ফুট 8 ইঞ্চি বাই 13 ফুট। এই টয়লেটটার সাইজ রেখেছি 5 ফুট বাই 9 ফুট 11 ইঞ্চি, যেখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই ব্যবহার করা যাবে। এই বেডরুমটার সাইজটাও সেম 12 ফুট 8 ইঞ্চি বাই 13 ফুট। এটাও সেম 12 ফুট 8 ইঞ্চি বাই 13 ফুট। ডাইনিং এরিয়া রাখা হয়েছে 20 ফুট 3 ইঞ্চি বাই 9 ফুট 11 ইঞ্চি। এটা গেল আর্কিটেকচারাল প্ল্যান। দেখুন প্ল্যানটা কত সুন্দর সাজানো হয়েছে। এবার বিষয়টা হলো, উইদাউট প্ল্যানে বাড়ি করলে আপনার বাড়ি তো সঠিক হবে, কিন্তু প্রপারলি ইঞ্জিনিয়ারিং মতে যেভাবে বাড়িটা করা উচিত সেটা কিন্তু হবে না। আর্কিটেকচারাল প্ল্যানের পরে এবার আসে হলো স্ট্রাকচারাল ডিজাইন। কলাম পজিশানগুলো কোথায় কোথায় বসানো হয়, আমরা এখন কলাম পজিশানগুলো বসাচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16। এই এরিয়াটা টোটাল দাঁড়াচ্ছে 1090.17 স্কোয়ার ফুট। এই হলো স্ট্রাকচারাল ডিজাইন। করি প্ল্যানটা বুঝতে সুবিধা হয়েছে। এবার বিষয়টা হলো এর ডোর উইন্ডো পোর্শনগুলো দেখিয়ে নিন। ডোরগুলো দেখানো আছে, উইন্ডোগুলো একবার দেখিয়ে দিচ্ছি।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই জায়গাটায় স্লাইডিং হবে। আশা করি প্ল্যানটা সঠিকভাবে বুঝতে পেরেছেন। এরকম প্ল্যান পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আপনারা দেখছি অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ভিডিও তুলে ধরার জন্য অনেকটা সময় ব্যয় হয়। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে না থাকেন তাহলে পরবর্তীতে ভিডিও আনতে গেলে নিজের যদি সঠিক বাড়ি করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন বন্ধুদেরকে। কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে কোনো বাড়ি করার পরিকল্পনা থাকলে এখান থেকে উপকৃত হবেন। যদি আপনাদের বাড়ি করতে গেলে প্ল্যানের প্রয়োজন হয় উপরের দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন, আমরা গাইড করে দেব। থ্যাংক ইউ।